সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমি দেখাবো যে আমরা যে অন্নপূর্ণা ফর্মটা যে পেয়েছি, ফর্মটা কিভাবে একদম সঠিকভাবে নির্ভুল করে আমরা ফর্মটা ফিল আপ করবো। তো আমি আজকের ভিডিওতে পরিষ্কারভাবে দেখাবো যে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন এবং ভুল যাতে না হয় সেই জন্য আমি পার্ট পার্ট করে দেখিয়ে যাবো। ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ করবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করি। প্রথমে কি করবো দেখুন, এখানে পরিবারের প্রধানের নাম, এই জায়গাটা আমি পরিবারের প্রধানের নাম HOA অর্থাৎ হেড অফ ফ্যামিলি। হেড অফ ফ্যামিলি যে কে আছে তার পুরো নামটা এখানে কিন্তু লিখতে হবে। আর কি বলেছে ধারে, আধার কার্ড অনুযায়ী, মানে আধার কার্ডে যে নামটা আছে সেই নামটাই লিখতে হবে। তারপর এখানে দেখুন জন্ম তারিখ, এই জন্ম তারিখের এখানে কিন্তু পরিবারের প্রধানের যে জন্ম তারিখ আছে তার দিন মাস বছর আপনি হিসাব করে আধার কার্ডে যেটা না বয়স আছে সেই বয়স অনুসারে এখানে হিসাব করে পরিষ্কার এখানে লিখবেন, এই জায়গাটা লিখে দেবেন। তারপরে এখানে বলছে দেখুন পরিবারের প্রধানের লিঙ্গ, হেড অফ ফ্যামিলি তার লিঙ্গ সে পুরুষ না মহিলা সেটা দিতে হবে। তারপর পরিবারের প্রধানের যে আধার কার্ডের যে নম্বরটা আছে সেটাও এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখুন বলছে যে ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক যদি আইডি যদি থাকে সেটাও এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে বলছে দেখুন পরিবারের সদস্য সংখ্যা কত, পরিবারের সদস্য যে কজন আপনারা একসাথে থাকেন বা একসাথে আপনাদের সংসার, সেই পরিবারে সেই কজনের সংখ্যাটা এখানে বসিয়ে দিতে হবে, শুধুমাত্র সংখ্যাটা বসাবেন। তারপরে বলছে পরিবারের সেই স্থায়ী ঠিকানাটা, আপনার স্থায়ী ঠিকানাটা পুরো টোটাল ঠিকানাটা এখানে লিখতে হবে। তারপরে এখানে আপনার যোগাযোগ নাম্বারটাও এখানে দেবেন। তারপর হচ্ছে নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। আচ্ছা, পরিবারের প্রধানের সঙ্গে আধার নম্বর, আচ্ছা পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্কটা কি, বা আপনার আধার নাম্বার, আপনার পরিবারের সেই যে যার নাম লিখছেন তার লিঙ্গ কি, তার তার জন্ম তারিখ কি, তার আধার নাম্বার কি, সমস্তটা এখান থেকে ফিল আপ করে যেতে হবে। কি করবেন, পরিবারের যে নাম লিখছেন, ধরুন সদস্য নাম্বার 1, পরিবারের প্রধান সদস্য নাম্বার 1 এক নাম্বারের নাম দেবেন। যে পরিবারের প্রধান হবে, হেড অফ ফ্যামিলি যে, তার নামটা 1 নাম্বারে বসবে। আচ্ছা, এটা অনেকে ভুল করতে পারে যে ধরুন ফর্মটা যে ফিল আপ করছে তার নামটাই 1 নাম্বারে দিয়ে দিল, না, এখানে আপনি পরিবারের যে প্রধান হবে তার নামটাই 1 নাম্বারে দেবেন। আপনার ফ্যামিলির হেড কি, সেই তার নামটা 1 নাম্বার দেবেন। তারপরে বলছে 2 নম্বর, 2 নম্বরে যার নাম আছে তার নামটা দিয়ে দেবেন। এবারে আরেকটা জিনিস বলেছে এখানে, অনেক সময় দেখা যাচ্ছে পরিবারের হেড ওই যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি হ্যাঁ অথবা না। পরিবারের অনেক সময় দেখা যাচ্ছে হেড অফ ফ্যামিলি তার নামেই আবেদনটা করা হয়। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সেটা তো আপনার তার নামে হ্যাঁ করতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে দরকার নেই। তারপর বলছে সদস্য নম্বর 2 তার নামেও কি আবেদন করা হচ্ছে, এখানে যদি হ্যাঁ হয়ে থাকে তার নামেও, তাহলে আমার এখানে টিক চিহ্ন মারতে হবে। তারপর এখানে দেখুন পরিবার, এইভাবে আপনার পরিবারের যে 3টে সদস্য আছে, 3টে 4টে 5টা যে কটা সদস্য থাকবে আপনি সব সদস্যের নামগুলো এইভাবে করে যাবেন। তারপরে এখানে বলছে দেখুন পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো কিন্তু আপনার প্রত্যেক সদস্যের দিতে হবে। যার যে সদস্য হয় তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার আর IFSC কোড, এইভাবে যে কটা সদস্য আছে আপনার সেই কটা সদস্যের নাম্বার সবার দিয়ে যেতে হবে। তারপরে এখানে দেখুন এপিক নাম্বার, হেড অফ ফ্যামিলির প্রাপ্তবয়স্ক সদস্য, হেড অফ ফ্যামিলির এপিক নাম্বার দিতে হবে, তার বিধানসভা তার ক্ষেত্র নাম্বার দিতে হবে, প্লাস আপনার ফ্যামিলিতে যে কজন সদস্য আছে সেই কজনের সদস্য যদি প্রাপ্তবয়স্ক তারা হয়ে থাকে তাহলে তাদের সবার এইসব জায়গাগুলো আপনার বিধানসভার নাম্বার, তার এপিক নাম্বার, তার অংশ নাম্বার প্রত্যেকটা এখানে দিতে হবে। এরপরে দেখুন আপনার বলছে বিভাগ, বিভাগ হচ্ছে অসংরক্ষিত, সংরক্ষিত, না তপশিলি জাতি, না তপশিলি উপজাতি, বা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জাতিগোষ্ঠী, এইগুলো সবগুলো তাকে দিতে হবে। তারপর বলছে আপনার কি রেশন কার্ড আছে, ডিজিটাল রেশন কার্ড, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে। আর সেই কার্ডের কি ধরন আছে, আপনার যদি AY আছে, PWA আছে, RKSY আছে, সেটাও আপনার লিখতে হবে। তারপরে বলছে দেখুন এখানে পরিবার রেশন দোকান থেকে মাল তুলছে কি প্রতি মাসে, অর্থাৎ প্রতি মাসে কি মাল তোলা হয়। যদি আপনি মাল তুলে থাকেন প্রতি মাসে, তো সব প্রতি মাসে মাল তোলা লিখবেন। আপনি ভুলভাল লিখবেন না, তার কারণ এটা ভুল যদি লিখে থাকেন তাহলে আপনার ফর্মটা বাতিল হতে পারে। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি পাকা ঘর বেশি থাকে তাহলে আপনি দেবেন, আর যদি না থাকে তাহলে নার ঘরে টিক মারবেন। তো এবারে কি করব, এখানে দেখুন আপনার বাড়িতে যদি জমির মালিকানা কারোর থাকে তাহলে আপনি জমির মালিকানাটা এখানে দেবেন, আর যদি না থাকে তাহলে নার ঘরে টিক মারবেন। তো এইভাবে পরের স্টেপে চলে যাবো। পরের বারে কি হচ্ছে, পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ শতকে, যদি জমির পরিমাণ মোট শতকে কতটা সেটাও দিতে হবে, যদি না থাকে তাহলে আপনার দিতে হবে না। তারপর এখানে দেখুন যানবাহন, আপনার পরিবারে কোনো 4 চাকা বা মোটর চালিত কোনো যদি গাড়ি থাকে সেটাও হ্যাঁ ঠিক সেখানে হ্যাঁ মারতে হবে, যদি না থাকে তাহলে না টিক মারবেন। সেই আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এখানে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু আপনার লিখতে হবে। আচ্ছা, পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, আপনার পরিবারে যদি কারো স্বাস্থ্য বীমা করা থাকে তাহলে সেটা লিখবেন, যদি না হয়ে থাকে তাহলে না টিক মারবেন। এইভাবে আপনি কি করবেন, যে আপনার সদস্যদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে সদস্য ওখানে লিখে এসেছিলেন তাদের সব বীমার যদি থেকে থাকে তাহলে দেখবেন, যদি না থাকে তাহলে আপনি দেবেন না। এইভাবে করতে করতে আপনি কেটে আসবেন। পরিবারের সকল সদস্যদের আয়কর, পেশাগত বা প্রদান কর, যদি সকলের প্যান কার্ড বা PTAX যদি জমা দিয়ে থাকে তাহলে সেটা জমা দিয়ে থাকে তাহলে এখানে টিক মারতে হবে হ্যাঁ।
আর যদি না থাকে তাহলে না টিক মারতে হবে। পরিবারের সকল সদস্যদের প্যান কার্ড নাম্বার, যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে প্রত্যেকের প্যান কার্ড নাম্বার দিতে হবে। তারপরে এখানে দেখুন কর্মসংস্থানের ধরন, এই প্রত্যেকের কর্মসংস্থান যে কে কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, কি পরিযায়ী শ্রমিক অন্যান্য কোথায় কাজ করে, সেগুলো কিন্তু পাট পাট করে সবার দিয়ে যেতে হবে। প্রত্যেক সদস্যদের তাদের ডিটেলস এখানে লিখতে হবে। এগুলো ভুলভাল করবে না, ভুলভাল করলে কিন্তু পরবর্তীকালে আপনাদের সমস্যা হতে পারে। তারপরে এখানে দেখুন পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক, শিক্ষিত কতজন আছে আপনার পরিবারে আর কতজন অশিক্ষিত আছে। পরিবারের সদস্য যেভাবে সেটিং করেছিলেন 1 2 3 4 5 করে, সেই পরে 1 নম্বর সদস্য হয়তো দেখা যাচ্ছে আপনার অশিক্ষিত, কিন্তু 2 নম্বর সদস্য কিন্তু আপনার শিক্ষিত, সেটা তার লিখতে হবে এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটাও আপনার এখানে দিতে হবে। তারপরে বলছে কোনো সদস্য কি কোনো সংবিধানে পদ, মন্ত্রী, বিধায়ক, সাংসদ ইত্যাদি যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে হ্যাঁ টিক মারতে হবে। যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। যে এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার সেটাও কিন্তু দিতে হবে। এবং কোনো সদস্য বা সরকারি পেনশনভোগী যদি পেনশনভোগী হয় তাহলে হ্যাঁ দিতে হবে, যদি না হয় তাহলে না দিতে হবে। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ দিতে হবে, আর যদি হ্যাঁ হয় তার জিএসটি নম্বর দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা সেটাও দিতে হবে। আচ্ছা, সি এর আবেদন বর্তমানে অবস্থা, যদি কেউ সি এর আবেদন করে থাকে তাহলে সেটাও তার লিখতে হবে, যদি সার্টিফিকেট ইস্যু হয় সেটাও তার লিখতে হবে। তারপরে হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড হেন তেন যে ক্রেডিট কার্ডগুলো আছে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি থেকে থাকে, শিক্ষার্থী কার্ড যেগুলো থাকে, যদি কারোর কোনো সদস্য থাকে সেগুলো কিন্তু এখানে একটার উপর লিখে যেতে হবে। যে সদস্যরা আছে সেই সদস্য লিখবেন, যে সদস্য নেই সেগুলো ফাঁকা রেখে চলে যাবেন। এসআইআর 2026-এর নাম যদি বাদ পড়ে থাকে তারও লিখতে হবে। তারপর এখানে দেখুন সামাজিক মর্যাদা, নির্ভরশীল ব্যক্তিগত, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবার সকল শিশুর বিবরণ। যে সমস্ত আপনার বাড়ির যে সমস্ত শিশুগুলো বিদ্যালয়ে এখনো পড়ছে, সে সরকারি না বেসরকারি, শিক্ষিত, মাদ্রাসা, অন্যান্য কিছু যেগুলো আছে সেগুলো কিন্তু দিতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, আপনার যে শিশু বাড়িতে সেই টিকাকরণ হয়েছে কিনা হয়নি সেটাও কিন্তু দিতে হবে। কারণ শিশুর টিকাকরণ না দিলে সরকার কিন্তু এটা খারাপ চোখে দেখবে। তাই আপনার যে শিশুর টিকাকরণ হয়ে থাকে তাহলে অবশ্যই সেই টিকাকরণ জায়গায় টিক মারবেন। যে কটা শিশু আছে সেই কটা শিশুর কি টিকাকরণ হয়েছে কি না হয়েছে সেটাও আপনি দেবেন। আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে কি পাচ্ছেন, যদি পেয়ে থাকেন হ্যাঁ, পরিবারের প্রধান যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ মারবেন, এখানে যদি পরিবারের প্রধান না হয়ে থাকে তাহলে না মারবেন। তারপরে এখানে দেখুন নিচের দিকে দেখুন, যদি বলছে প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, এখানে প্রকল্পে আপনি ধরুন কিষাণ ক্রেডিট কার্ড পান বা আপনি কৃষক বন্ধু পান তাহলে সেটা লিখতে হবে, এবং এটাও লিখতে হবে যদি আপনি প্রকল্প প্রত্যাহার করতে চান, যে প্রত্যাহার করতে চান তাহলে সেটাও লিখতে হবে, যদি প্রত্যাহার না করতে চান তাহলে এখানে আমার টিক মারার কোনো দরকার নেই। এইভাবে প্রত্যেক সদস্যদের তার নাম, তার প্রকল্পের নাম এখানে লিখে যেতে হবে, এবং যদি সে প্রত্যাহার করতে চায় সেটাও লিখ। লাস্ট এবার বলছে কি ঘোষণা ও সম্মতি, বলছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত হয়েছে, তাহলে সম্মত হলে তার সম্মত করে টিক মারবে। এবং এরপরে নিচে বলছে যে সত্য ও প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসহ বন্ধ হয়ে যেতে পারে। এই সমস্ত দেখে এখানে নিচে একটা সই করতে হবে। আর একটা নির্দেশ করব, অনুরোধ করব যে এই সমস্ত ফর্মে কেউ ভুলভাল তথ্য দিয়ে ফিল আপ করবেন, তাহলে আপনার অন্নপূর্ণা ভান্ডার টাকাও তো পাবেন না, প্লাস অন্যরকম কোনো আইনি সমস্যা হতে পারে। পরবর্তীকালে জনগণনা ক্ষেত্রেও আপনার সমস্যা হতে পারে। তাই এইসব ক্ষেত্রে আপনি কোনো রকম ভুলভাল তথ্য দেবেন না। তাই ভিডিওটি যদি আপনার কোনো রকম উপকার এসে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।